শোনাচ্ছি। প্রিয় কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে 3 মাস ব্যাপী সারা দেশে ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত কৃষক সমাবেশ উপস্থিত অত্র ইউনিয়নের কৃষক ভাইদের প্রতি জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাইরা, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহা সংকটে নিপতিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই উর্বর বাংলাদেশ শুরুতে আওয়ামী দুঃশাসনের কবলে পড়ে দুর্ভিক্ষে নিপতিত হয়। 1975 সালে পট পরিবর্তনের পর সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানের দেশ ও দেশের মানুষের প্রয়োজনের দায়িত্বভার গ্রহণ করে। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষ মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষি ক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে। ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশ সবুজ বিপ্লব শুরু হয় এবং খাদ্যে সম্পূর্ণতা অর্জন করে, বিদেশে খাদ্য রপ্তানি করে। কৃষিতে জিয়াউর রহমানের অবদান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি ধরনের অল্প সময়ের মধ্যে অবদান রেখেছিল তার একটা অংশ আমি পাঠ করে শোনাচ্ছি। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহাসংকটে নিপতিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি। সুজলা সুফলা শস্য শ্যামলা আর এই উর্বর বাংলাদেশ শুরুতে এক দুর্ভিক্ষের কবলে নিপতিত হয়। 1975 সালে মর্মান্তিক পট পরিবর্তনের পর সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনের দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষরা মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষিক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে। ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের সবুজ বিপ্লব শুরু হয় এবং খাদ্য সম্পূর্ণ অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি শুরু করে। বিশেষ কৃষি ঋণ কর্মসূচি। আমাদের তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিদেশে বিশেষ কিছু কৃষি ঋণ কর্মসূচি গ্রহণ করে। তার মধ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষক যেন কৃষি উৎপাদনে অবদান রাখতে পারে সেই জন্য 1977 সালে ফেব্রুয়ারি মাসে কোনো জামানত ছাড়াই 100 কোটি টাকা বিশেষ কৃষি ঋণ কর্মসূচি প্রণয়ন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তৎকালীন সময় 100 কোটি টাকা কোনো জামানতবিহীন, কোনো জমির কাগজ বা কোনো কিছু লাগেনি। যারা প্রকৃত কৃষক তাদেরকে সেই সময় 100 কোটি টাকা ঋণ গ্রহণ করে বিনা সুদে। জাতীয় বীজ অধ্যাদেশ। ভালো বীজ মানেই ভালো ও অধিক ফসল। তাই 1977 সালের জুলাই মাসে জিয়াউর রহমান বীজ অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে মানসম্মত বীজ কৃষকের হাতে পৌঁছানোর ব্যবস্থা করেন। ফলে কৃষকের বীজ কিনে প্রতারিত হওয়া থেকে রক্ষা পায়। ব্যক্তিগত বীজ শিল্পের উন্নয়ন ও বিকাশের মাইক ফলক হিসাবে কাজ করে। কৃষি সংরক্ষণ কর্মসূচি। কৃষি উন্নয়ন ও আধুনিকতার জন্য কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির সাথে কৃষকদের সম্পৃক্ততা করার কোনো বিকল্প নেই। তাই আধুনিক পাওয়ার টিলার, ট্রাক্টর, সেচ যন্ত্র এবং হারভেস্টার স্বল্প মূল্যে কৃষকদের মাঝে বিতরণের ব্যবস্থা করেন। ফলশ্রুতিতে মাত্র কয়েক বছরের মধ্যে ধান উৎপাদন 11.11 মিলিয়ন থেকে 13.66 মিলিয়ন টনে বৃদ্ধি পায়। এইবার 1991 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন হয়। তখন পদক্ষেপ নেয় উত্তরাঞ্চলে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্তে বরেন্দ্র অঞ্চলের শস্য ভাণ্ডার রূপান্তরের লক্ষ্যে 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMDA প্রতিষ্ঠা করে। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি
উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি শ্রমিকদের ঘাটতি পূরণের কৃষি যান্ত্রিকরণ প্রকল্প চালু করে বেগম খালেদা জিয়া। আধুনিক বায়ো টেকনোলজি গবেষণা স্থাপন করে যার ফলে নতুন নতুন জাত উদ্ভাবন করে কৃষিতে নবদিগন্তের সূচনা হয়। আমরা যারা ৮০ দশকের আগের কৃষক আর ৯০ দশকের পরে যারা আমরা চাষাবাদ করেছি তারা জানি যে আসলে কৃষিতে ১৯৯২ সালে যে কৃষির বীজ, এই বীজ উৎপাদন করে বেগম খালেদা জিয়া, তখন থেকে দেশের এই উন্নয়ন সাধিত হয় কৃষকদের মাঝে। ৫,০০০ টাকা কৃষি ঋণ ও ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করে। আমরা অনেকেই আমাদের মনে আছে যে বেগম খালেদা জিয়া ১৯৯২ সালে ৫,০০০ টাকা কৃষি ঋণ মওকুফ করেছে এবং যাদের ২৫ বিঘা নিচে জমি তাদের কোনো খাজনা লাগতো না। বন্য এলাকায় কর্মসংস্থান লক্ষ্যে একটি ৫০ কোটি টাকা তহবিল এবং চরাঞ্চলে জনগোষ্ঠীর উন্নয়নের ৫০০ কোটি টাকা চর জীবিকায়ন প্রকল্প গ্রহণ করে। যারা হয়তো চরের মানুষ তারাই জানে, আমরা হয়তো অত জানি না, তবে যারা রাজনীতির সাথে সম্পৃক্ততা তারা আমরা জানি যে চরের এই বড় প্রকল্পতে চরের মানুষ প্রতিষ্ঠিত হয়েছে। ২০০৪ সালে সংগঠিত প্রয়ার বন্যা ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে তৎক্ষণিক ২০৪ কোটি টাকার কৃষি পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করে। উল্লেখ্য যে ২০০৫-৬ এবং ৬-৭ অর্থ বছরে কৃষি ভর্তুকি ও পুনর্বাসন বাবদ বরাদ্দ দেওয়া হয় ১১০০ কোটি টাকা। যেসব এলাকায় যে প্লাবন হয়েছিল হঠাৎ করে তাদের মাঝে ১১০০ কোটি টাকা উনি অনুদান দিয়েছিলেন। ২০০১ সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শাসনামলে তার একান্ত আগ্রহে মশলা, জাতীয় ফসল এবং ফলমূলের উৎপাদন বাড়ানোর জন্য মাত্র ৪% সুদে ঋণ প্রদানের ব্যবস্থা করে। যেসব এলাকায় মানে ফলমূলের আবাদ হয় এবং ওটা কি যেন মশলার আবাদ হয়, তাদেরকে মাত্র ৪%, শতকরা ৪% সুদে তাদেরকে ঋণ গ্রহণ করে, ঋণ দেন। পল্লী বিদ্যুৎ উন্নয়ন, বিদ্যুৎকে উন্নয়ন ও সভ্যতার বড় নিয়ামক মনে করে ১৯৭৭ সালে অক্টোবর মাসে জিয়াউর রহমান মনে করে ১৯৭৭ সালে অক্টোবর মাসে জিয়াউর রহমানের পল্লী বিদ্যুতায়ন বোর্ড REB প্রতিষ্ঠা করেন। ফলে বাংলাদেশের ৯৮% গ্রাম এবং ৫.০৮ মিলিয়ন কৃষি পরিবার বর্তমানে এই বিদ্যুৎ সুবিধা ভোগ করছে। তাই তৃতীয় বিশ্বের অন্যতম সফল ঘটনা তিনি ১৯৭৬ সালে বাংলাদেশের কেমিক্যাল ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেন। BCIC প্রতিষ্ঠা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম BCIC প্রতিষ্ঠা করে। কৃষি বিপ্লবের ফলে দেশের ক্রমবর্ধমান সারের চাহিদা মেটানোর জন্য জিয়াউর রহমান নতুন সার কারখানা আশুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ নেন, যা BCICর আওতাধীন। এই ধরনের অনেক পদক্ষেপ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অল্প সময় শাসনামলে মানুষ ফল ভোগ করতে পেরেছে। তাই আজকে আসছে আবার সেই জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায়। আমরা সবাই এক হয়ে দাঁড়িয়ে বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিকল্প নাই, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিকল্প নাই, তার সুযোগ্য পুত্র তারেক রহমানের বিকল্প নাই। এই শপথ হাতে নিয়ে আমরা বাংলাদেশের যত বিএনপির মানুষ আছি সবাই আমরা এক হয়ে কাজ করব, এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ।